হয়েছে তারা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের দিকে যাত্রা করতেছিলেন তাদের কয়েক দফা দাবি নিয়ে। সেখানে শাহবাগে আসলে পুলিশ বাধা দেয়, বাধা দিলে তারা এই শাহবাগে সড়কের উপর অবস্থান নেয়। তারা মূলত ঢাকার পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যে চিকিৎসাধীন, যে দুই হাসপাতালে যে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা যে চিকিৎসাধীন ছিলেন তারা এই চিকিৎসা পাচ্ছেন না এবং তারা উন্নত চিকিৎসা চাচ্ছেন, এছাড়া পুনর্বাসন চাচ্ছেন। এরকম কয়েক দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে অভিমুখে পদযাত্রা করছিলেন। এর আগে কিন্তু তারা তাদের এই হাসপাতালের সামনে শ্যামলীতে সড়ক অবরোধ করে দাবি আদায়ের একটা আলটিমেটাম দিয়েছিলেন। সেই সময়ের মধ্যে তাদের দাবিগুলো আদায় না হয় তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার জন্য এই শাহবাগে এসেছিলেন। সেখানে পুলিশের বাধা পেয়ে তারা এখানে সড়কে অবস্থান দিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না এবং যেই চিকিৎসা তাদের দরকার, গণঅভ্যুত্থানে যে আহত হয়েছেন, সেই স্বৈরাচার সরকারের গুলিতে যে আহত হয়েছেন সেই আহতর যে যথাযথ চিকিৎসা সেটা এখানে সম্ভব হচ্ছে না। কয়েকজন বলছেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা 2 মাস ধরে ভর্তি ছিলেন, এই সময় তাদের চোখে উল্টো ইনফেকশন দেখা দিয়েছে, তাই তারা আসলে তাদের চোখ নিয়ে শঙ্কায় পড়ে গেছেন যে আসলে কি হবে। এই শঙ্কার জায়গা থেকে তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চাচ্ছিলেন। এছাড়া পঙ্গু হাসপাতালেরও এই একই অবস্থা, সেখানেও তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না। তারা মনে করছেন যে তাদের উন্নত চিকিৎসা দরকার, এখানে এই চিকিৎসাটা তাদের দ্বারা পুরোপুরি হচ্ছে না। এছাড়া দাবি জানিয়েছেন একটা মেডিকেল কার্ড, অর্থাৎ যে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল কার্ড দেওয়ার দাবি করছেন। এই কার্ডে যাতে তারা বাংলাদেশের সরকারি হাসপাতালে যাতে তারা চিকিৎসাটা পায়, সেই কার্ডের মাধ্যমে তারা সেই কার্ডটি দাবি করছেন। আর দাবি করছেন কর্মসংস্থান অর্থাৎ পুনর্বাসন। তারা যে অঙ্গহানি হয়েছে, তাদের চোখে দেখতে পাচ্ছেন না, কেউ অন্ধ হয়ে গেছেন, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা হয়েছে। আমরা 2-1জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এখানে কয়েকশো, প্রায় 1 থেকে 150 আহত হয়েছেন। এই আহতরা কয়েকটি দাবিতে তারা এখানে সড়কে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান চালিয়ে যাবেন, তাতে যত সময় লাগে। আমরা এখানে একজন আহতের সঙ্গে কথা বলবো। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এখানে সড়কে অবস্থান, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সড়কে কেন অবস্থান এই রাতে, মধ্যরাতে? আজকে আমাদের শুধু আজকে নয়, আমরা আজকে 2 রাত্র আজকে রাস্তায় আজকে 2 রাত্র আমরা রাস্তায় নামার উদ্দেশ্য যে আমরা আজকে বিগত 6 মাস যাবত আমরা মেডিকেলে কাটাইতেছি, যে আমাদের হচ্ছে না ঠিকমতো সুচিকিৎসা, আমাদের হচ্ছে না কোনো পুনর্বাসন, মূলত আমাদের কোনো খোঁজখবর তারা নিচ্ছে না। মূলত কথা হলো যে যারা আজকে আমাদের রক্তের উপরে দিয়ে আজকে যারা ক্ষমতার অধিকারী বলে তারা হয়তো মনে আমাদের কথা ভুলেই গেছে। মূলত আমাদের কথা ভুলে যাওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য। বলে আজকে 6টা মাস বিগত আমরা যে প্রত্যেকটা মানুষ যে মেডিকেলের বিছানায় আসি, যেমন বৈষম্য ছাত্র আন্দোলনে শুধু ছাত্ররা ছিল না, ছাত্রদের অভিভাবকরাও ছিল। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আহত ব্যক্তিরা দিনভর আন্দোলন করেছেন, এখনো তারা আন্দোলন করছেন তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে। এই খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।